জিকির শব্দের অর্থ ওই যে বাংলাদেশে গেলে ভালো বোঝা যায়, হু হু বাঁশ গাছে উঠছে, হু করে বাঁশ গাছে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখছো হুজুরের মাথায় পা দিয়ে ও স্টেজে উঠে যাচ্ছে। কি আশ্চর্য জিকির রে ভাই! জিকির যদি দেখতে চাও বাংলাদেশে যাও, মানে ইসলামিক ব্যাপারে যত ভণ্ডামি সবের আগিয়ে আছে বাংলাদেশ। আর একটা ভণ্ড বার হয়েছে মঈনুদ্দিন মায়েজ ভান্ডারী। কি মায়েজ ভান্ডারী মঈনুদ্দিন, এ আবার বলছে নামাজ টামাজ লাগবে না। আমার মায়েজ ভান্ডারীর কাছে এসে যাও জান্নাত চলে যাবে, আর এরকম করে ড্যান্স করছে। কালকে দেখছি মরা মানুষের গলায় মালা দিয়ে ড্যান্স করছে। হারামখোর, এর ঈমান আমান কিছু নাই। যত ডুপ্লিকেট ধর্মীয় ব্যাপারে বাংলাদেশ, তার মধ্যে ভালো লোক আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, ডক্টর আসাদুল্লাহ গালিব, এই সমস্ত বড় বড় আলেমরাও আছে। ভালো মন্দ পাইল, তার মধ্যে খারাপের দিক বেশি। যত ভণ্ডামি সবরা। পৃথিবীতে নেকিরও কিন্তু অনেক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজানের সিয়াম পালন করে ঈমানের অবস্থাতে, নেকির আশাতে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজান মাসে রাতের বেলা যদি কিয়াম করে, অর্থাৎ চলতি ভাষাতে তারাবি যদি পড়ে, ঈমানের অবস্থাতে, নেকির আশাতে, অন্তর পরিষ্কার করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত দিনের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এটা যদি বাংলাদেশের জলসা হতো না, তো সুবহানাল্লাহ প্যান্ডেল উড়ে যেত। এত বড় একটা হাদিস বললাম, একটা মানুষের মুখ থেকে সুবহানাল্লাহ টুকু বার হয়েছে, দেখছেন? জি 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 জি। আরে এগুলো বলতে হয় কেন? স্বতঃস্ফূর্তভাবে নিজে তো বলতে হয় যে এত বড় আল্লাহ নবী দামি কথা বলছেন, একবার অন্তত সুবহানাল্লাহটা বলি। মানে এখনো পরিবেশ তৈরি হয়নি। দুই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি সিয়াম পালন যদি করে, তার পুরস্কার হিসাবে তার জন্য একটা স্পেশাল জান্নাত তৈরি করা হয়েছে, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু প্রবেশ করবে কে? রোজা পালনকারী, সিয়াম পালনকারী। আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এক। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাআল মিজান। কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহ যদি বলে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। পানি পান করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ভাত খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ কিছু বলছে আপনাকে, আলহামদুলিল্লাহ। কেউ বলছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। এইরকম ভাবে দিনে রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহ যদি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলা আল মিজান। কিয়ামতের মাঠে মিজানের পাল্লাটা নেকির দিকের অর্ধেক দিক ভারী করে দেওয়া হবে। অথচ একটা লোক 3.5 লাখ টাকা দিয়ে হজ করে এলো, এ লোকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, যে ওই লোকটা হজ করে এসেছে বলে ওর মিজানের পাল্লাটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। এ কথা আল্লাহ নবী বলছেন? বলছেন? বলুন, বলছেন না। অথচ আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, আলহামদুলিল্লাহর এত পাওয়ার যে মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম দোয়া কি? দোয়া কি? দোয়া আলহামদুলিল্লাহ। উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। মাঝখানে একটা কথা বলে রেখে দিচ্ছি, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি বেদাতি না সহি আকীদার আহলে হাদিস মানুষ? কোনটা?
কই কারা কারা হাত তুলুন তো, কারা সহিহ আকীদার আহলে হাদিস কারা কারা তুলুন, একবার একটা কথা বলবো, তুলুন। মাশাআল্লাহ সবাই। এই আহলে হাদিস বা সহিহ আকীদার মানুষদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে এদের কাছে যখন কোনো সহিহ হাদিস যখন চলে আসবে তখন সাথে সাথে বেদাতকে বর্জন করে দিবে। এটা আমাদের একটা মানহাজ, আমাদের একটা রুলস, যে সঠিক কথা চলে এলে বেঠিকটাকে আমরা সাথে সাথে ছেড়ে দিতে প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন? আছেন তো? আছেন। আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম কোনো বক্তার বিরোধিতা করছি না। আমি নিজেও এ পথের প্রতীক ছিলাম, আমি নিজেও করেছি। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত জলসাতে দান করা হচ্ছে আর দান করার পরে বলা হচ্ছে ওগো আল্লাহ দয়াময় দয়ারে সাগর, করুণা করো গো তুমি দানির উপর, তুমি না করিলে ওগো কে করিবে আর, তুমি কারনেওয়ালা ওগো পরওয়ারদিগার। দোয়া করে না? করে তো? এটা এই দোয়া থেকে একটু বিরত থাকবেন, এটা হাদিস কোরআন সমর্থন করে না। এই গান গেয়ে বানিয়ে বানিয়ে দোয়া করা হাদিস কোরআন সমর্থন করে? করে? করে না। অবশ্যই বক্তাকে বলে দিবেন, আমি মুমতাজুল ইসলাম নিজে করেছি, আমি স্বীকার করছি। যেদিন থেকে বুঝতে পেরেছি এটা নিষিদ্ধ, সেদিন থেকে আর কোনোদিন মুখে আনি না। মোবাইলে যেগুলো আমার দেখতে পান ওগুলো আগেকার ভিডিও ছাড়া হয়েছে। নতুন করে ইদানিং আমি আর কোন জলসাতে এই বছরে সুর করে করে দোয়া করেছি, যদি কেউ প্রমাণ করে দিতে পারে, আর প্রমাণ করা যাবে না ইনশাল্লাহ। আমি আর এই লাইনে নেই। অথচ আল্লাহ নবী বলেছেন উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত বক্তা বা শ্রোতা এইভাবে আদায় করছে বা কালেকশন করছে, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি ফতোয়া দিচ্ছি না, আল্লাহর কসম আমার ফতোয়া দেবার বিদ্যা নেই। তবে আমি এটা সঠিকভাবে জেনে তবে বলছি যে এইভাবে দোয়া করা হাদিসে নিষিদ্ধ আছে। দোয়া করলে সংক্ষিপ্ত আকারে এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, কে মানবে বলুন? এরকম ভাবে দোয়া না করলে টাকাও যে দিবে না, তাই না? টাকাও দিবে না। আল্লাহু আকবার, মানে জাহান্নাম যেতে রাজি, অথচ এইগুলো ছাড়া যাবে না। কি বলছি বুঝতে পারছেন না? একটা বাচ্চা ছেলে ন্যাংটো অবস্থায় ও যদি আমাকে বলে যে মুমতাজিল সাহেব এটা আপনি ভুল বলেছেন, আমি আল্লাহর কসম যদি সঠিক ওরটাই হয় আমি 1 সেকেন্ড দেরি করব না। কোনো এক জলসাতে আমি এক জায়গায় একটা ভুল কথা বলে দিয়েছি। কি ভুল কথা বলতে বলতে কথাটা বেরিয়ে গেছে, কি ভুল? তারপরে দেখলাম শামসুজ্জোহা রহমানি হাফেজাহুল্লাহ উনি আমার ভুলটা সংশোধন করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমি শামসুজ্জোহা রহমানিকে আমি দোয়া করছি, আল্লাহ তুমি শামসুজ্জোহা রহমানিকে জান্নাতের বড় জায়গায় পৌঁছে দাও, আমিন। ভুল সংশোধনে লজ্জাও কিছু নেই, ভুল সংশোধনে অসুবিধার কিছু নেই, বরং ভুল সংশোধনে রয়েছে সফলতা, ভুল সংশোধনে রয়েছে বড় জায়গায় পৌঁছানোর অভিজ্ঞতা, এছাড়া আর কিছু নয়। আমি এক জায়গায় বলেছিলাম যে প্যারালাইসিস এটা আল্লাহর আযাব, সুগার এটা আল্লাহর আযাব। এটা আমি ভুল বলেছিলাম, এটা আল্লাহর আযাব নয়, এটা আল্লাহর পরীক্ষা। কি বললাম বুঝলেন না? এটা আল্লাহর কি পরীক্ষা। এটা আমি আযাব বলে দিয়েছিলাম মিস করে। তাতে করে আব্দুল হামিদ আল মাদানি, ওনাকে আমি অন্তরে অন্তরেশ্বর থেকে ভালোবাসি, উনি আমাকে বললেন মুমতাজ তুমি যেটা বলেছো এটা ভুল বলেছ। হাশিম আল মাদানি বর্ধমান জেলার পিচকুড়ির মানে সন্তান হাশিম আল মাদানি, তিনি আমাকে ফোন করে বলছেন মুমতাজ তুমি এটা বলেছো বাবু, ভুল করেছো। আমি বললাম সাহেব আমি ভুল বলেছি, বুঝতে পেরেছি, আমি আবার কোনো জলসাতে সংশোধন করে নেব। আব্দুল হামিদ আল মাদানি, হাশেম মাদানি আর শামসুজ্জোহা রহমানি আমার যে ভুলটা ধরিয়ে দিয়েছেন, আল্লাহ ওনাদেরকে তুমি বড় জায়গায় পৌঁছা, বলো আমি ভুল সংশোধন করতে অটোমেটিক প্রস্তুত। আজকেও জলসায় বক্তব্য দিতে দিতে যদি দুটো কথা ভুল বলে দিই আপনি আমায় বলে দেবেন, আমি সাথে সাথে মেনে নেব। তাহলে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ ওই যে বাংলাদেশে গেলে ভালো বোঝা যায়, হু হু বাঁশ গাছে উঠছে,
না হু করে মাছ গাছে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখছো হুজুরের মাথায় পা দিয়ে ও স্টেজে উঠে যাচ্ছে। কি আশ্চর্য জিকির রে ভাই! জিকির যদি দেখতে চাও বাংলাদেশে যাও। মানে ইসলামিক ব্যাপারে যত ভণ্ডামি সবের আগিয়ে আছে বাংলাদেশ। আর একটা ভণ্ড বার হয়েছে মঈনুদ্দিন মায়েজ ভান্ডারী। কি মায়েজ ভান্ডারী মঈনুদ্দিন, এ আবার বলছে নামাজ টামাজ লাগবে না। আমার মায়েজ ভান্ডারীর কাছে এসে যাও জান্নাত চলে যাবে। আর এরকম করে ড্যান্স করছে। কালকে দেখছি মরা মানুষের গলায় মালা দিয়ে ড্যান্স করছে। হারামখোর, এর ঈমান আমান কিছু নাই। যত ডুপ্লিকেট ধর্মীয় ব্যাপারে বাংলাদেশ, তার মধ্যে ভালো লোক আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, ডক্টর আসাদুল্লাহ গালিব, এই সমস্ত বড় বড় আলেমরাও আছে। ভালো মন্দ পাইল, তার মধ্যে খারাপের দিক বেশি। যত ভণ্ডামি সবরা। জিকির মানে স্মরণ করা। কি স্মরণ করা? জিকিরের ব্যাখ্যা করছি আমি, এবার শুনুন। জিকির মানে স্মরণ করা। আমি মমতাজুল ইসলাম ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করি। তা প্রত্যেক দিন কোম্পানি আমাকে বিরিয়ানি খেতে দেয়, বুঝলেন? তা বিরিয়ানিটা খাওয়ার সময় আমি, কেউ কি কোনোদিন এরকম করে বলে, আরে বউ রে তোকে খুব মনে পড়ছে, প্রতিদিন বিরিয়ানি খাচ্ছি আর তুই বেগুন ভাত খাচ্ছিস দেশে। আরে বেটা রে, প্রতিদিন আমি বিরিয়ানি খাচ্ছি আর তুই প্রতিদিন কচু সিদ্ধ আর ডাল খাচ্ছিস বেটা রে। কেউ এরকম করে স্মরণ করে? কি করে করে? মনে মনে ভাবে, ইস আমি প্রতিদিন বিরিয়ানি খাচ্ছি, আমার বউটা যে কি খাচ্ছে, আমার বেটাটা যে কি খাচ্ছে। মনে মনে ভাবে কি ভাবে না? ভাবে কি ভাবে না? তা মনে মনে আল্লাহকে স্মরণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বলুন, এটা আপনার অসুবিধা নাই। আর বাংলাদেশের ভণ্ডরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হু হু বলে গাছে চেপে যাচ্ছে। কি হারামখোর রে বাবা! জিকির মানে কি? স্মরণ। স্মরণ কি মুখে করে না অন্তরে করে? কোনটা? অন্তরে করে। আরে বিয়াদব বোঝে না, গাছে চেপে যাচ্ছে। জি 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 জি। তাহলে আপনাকে যে কথা এতক্ষণ বলতে বলতে এত দূর এলাম, তাহলে হজ করলেও একটা লোক তার আমলনামার ডান দিকে কি করতে পারবে না? ভারী করতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ যদি কিছু অংশ বলে, মিজানের পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। তার মানে আমলেরও ভারী কমের ব্যাপার আছে। আছে না নেই? আছে। ঠিক ব্যাপারটা এইরকম। আপনি এখান থেকে দিল্লি যাবেন, দিল্লি, তা মালদা থেকে টিকিট কেটেছেন কোন এক এক্সপ্রেস গাড়িতে। ট্রেনে দেখবেন 3 কোয়ালিটির টিকিট পাওয়া যায়। 1 জেনারেল, 2 রিজার্ভেশন, 3 এসি। জেনারেল মানে 300 টাকা টিকিট, গুতোগুতি করে যাও। এর মাথার উপরে ওর পা, ওর পায়ের উপরে ওর গলা, ওর পেটের উপরে ওর পা, কেউ বাথরুমে শুয়ে আছে, কেউ সিটের তলায়, এর নাম 300 টাকা। কি বলছি বুঝতে পারছেন না? চলুন 500 টাকা দিয়ে টিকিট কাটুন, রিজার্ভেশন কনফার্ম সিট, একা একা শুয়ে শুয়ে যাবেন। দাম কত? 500। আপনি 1000 টাকা দিয়ে টিকিটটা কাটুন, এসিতে করে যাবেন। একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, একই টাইমে ছাড়বে, একই গতিতে যাবে, একই টাইমে দিল্লিতে পৌঁছাবে। যেমন মাল তেমন আরাম। 300 টাকায় গোতাগুতি, 500 টাকায় মোটামুটি, 1000 টাকায় এসিতে। কি বলছি বুঝতে পারছেন না? একটাই মাল, মাল যেমন তেমন কি আরাম। ঠিক তেমন জান্নাত একই, কিন্তু এখানে আমল যেমন, ওখানে কোয়ালিটি ডিফারেন্স তেমন। সারাদিন শুকিয়েছিলে, পানি পিপাসা লেগেছে, তবুও পান করতে পারোনি। স্ত্রী মিলন করলে সাদকার নেকি হয়। বউ পাশে শুয়ে আছে, তবুও ভয় করছো রোজা রেখে, উরি বাবা যদি সর্বনাশ হয়ে যায়। বৈধ জিনিস অবৈধ, তুমি তারপরেও ভয় করছো। ইফতার সামনে নিয়ে আছো, ইমাম সাহেব আজান দিচ্ছে না বলে খেতে পারছো না। এই যে একটা মারাত্মক আল্লাহর প্রতি ভয় বা ভালোবাসা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে স্পেশাল রাইয়ান নামক জান্নাতের ভিতরে রাখা হবে। মানে আমল যত কঠিন হয়েছে, স্পেশাল জান্নাতে থাকবে, কেউ ও জান্নাতে ঢুকতে পারবে না। বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? হ্যাঁ,
হ্যাঁ, আপনি হাত তুলে দিবেন, আমি ছেড়ে দিব। আর আপনারা বিরক্ত একটু হবেন, বুঝলেন, তাছাড়া আমার বিপদ। আপনারা বিরক্ত যত হবেন আমার তত লাভ, তাড়াতাড়ি ঘর চলে যাবো। যাই হোক, এবার আপনাকে বলছি স্পেশাল জান্নাতের নাম কি তাহলে? ফেরদাউস। তুই রায়ান কেন বললি? হ্যাঁ, মানে ও পিকআপে আছে আর কি, বুঝলেন না, পিকআপে আছে। স্পেশাল জান্নাতের নাম ফেরদাউস। ওইটাতে আমরা কারা কারা যেতে ইচ্ছুক একবার হাতটা তুলুন তো, তুলুন তুলুন। উড়িয়ে পাবে তো সবাই, জান্নাতে জায়গা পাওয়াই মুশকিল হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন আমিন। চলুন, তবে যারা হাত তুলেছেন না জেনে তো তুলেছেন, কি যে কঠিন মাল আল্লাহ ভরে দিয়েছে এখানে, আপনি তো বুঝতে পারছেন না। এগুলো মানতে পারা যাবে? যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মোমেনরা তো সফলতা পেয়েই গেছে। মোমেনরা সফলতা কি পেয়েই গেছে, পাবে এ কথা নয়। আল্লাহ তাআলা বলছে যারা মোমেন তারা তো সফলতা পেয়েই গেছে। মোমেনদের গুণ কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। চেয়ার টেবিলটা একটু এইদিকে আনুন তো ভাই, কোরআনটা মায়ের সাইজে একটু রাখতে হবে। ধরে এদিকটা, এইটা দেন, এইটা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কারা সফলতা পেয়ে গেছে? যারা তাদের নামাজে খুব বিনয়ী, খুব ভদ্র, নম্র, এই নামাজিরা সফলতা পেয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ি? ফেরদাউসে যাবেন, একটু আগে অনেক হাত উঠলো, এখন কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চারা তোমরা পড়ো, পড়ো, 5 ওয়াক্ত পড়ো, তুমি পড়ো, মাশাআল্লাহ। তুমি পড়ো, 5 ওয়াক্ত পড়ো। তোমরা 5 ওয়াক্ত, মাশাআল্লাহ।